হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে আমি কাস্টার্ড বানিয়ে দেখাবো। তার জন্য আমার কি কি লাগবে দেখে নাও। প্রথম আমার লাগবে কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের। তারপর আমার দুধ লাগছে 1/2 লিটারের মতো, চেরি, কিশমিশ, বাদাম, আলমন্ড, কাজু, আপেল, কলা এইসব আমি নিয়েছি। এগুলি দিয়ে আমি বানাবো। এখন আমার চিনিও লাগবে, চিনি 100 গ্রামের মতো নিয়েছি। এবার আমি 1 কাপ দুধের মধ্যে, এটা আলাদা নিয়েছি, আধা লিটার আলাদা রেখেছি দুধ, আর এটা আমি 1 কাপ দুধ নিয়েছি আলাদা। সেটাতে আমি প্রায় 3 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠান্ডা দুধের মধ্যেই। আর অন্যদিকে কলা এবং আপেলটা আমি কেটে নিতে হবে আমার। আমি কলাগুলো এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। উপরের চুকলাটা এভাবে ছড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে চুকলা। এবার আপেলটা কেটে নেব। আপেলটাকেও ছোট ছোট পিস করতে হবে। ছোট ছোট পিস করতে হবে আপেলটাকে। এদিকে দুধটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবার গরম দুধের মধ্যে আস্তে আস্তে কাস্টার্ড পাউডার মেশানো যে দুধটা ছিল সেটা আস্তে আস্তে দেব, আর এভাবে নাড়িয়ে নিতে হবে, নয়তো জমে যাবে আবার কাস্টার্ড পাউডারটা। একটু একটু ঢালবো, আবার নাড়িয়ে দেব। এভাবেই পুরোটা কাস্টার্ড পাউডার দুধ, এই দুধের সাথে 1/2 লিটার যে দুধ নিয়েছিলাম সেটার সাথে মিশিয়ে নেব। এবার 100 গ্রাম চিনি যে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে একটা গরম করে নিতে হবে। এবার ঘনত্বটা ঠিক আছে কি না তার জন্য আমি হাতার পেছনের অংশটাতে এভাবে আঙুল দিয়ে দেখতে হবে দুধের এবং কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা বানিয়েছি সেটার ঘনত্ব ঠিক আছে কিনা। দেখে বোঝা যাচ্ছে যে ঘনত্বটা ঠিক আছে, কারণ হাতার মধ্যে একটা দাগ পড়েছে। এবার ফলগুলি সবগুলি দিয়ে দেব। আপেল দিলাম, কলা দিলাম, আলমন্ড বাদাম দিলাম, এমনিতেই চীনা বাদাম আছে, চীনা বাদামটাও দিলাম। দিয়ে নাড়তে হবে একটু একটু নেড়ে। যখন ঠান্ডা হয়ে যাবে রেখে দেবো আমি নিচে, তখন আমি আরেকটা বোলের মধ্যে সেটা ঢেলে নেব। ঢেলে আমার ঠান্ডা করতে হবে একটু সময়। এবার তো গরম গরম ঢেলে নিয়েছি, এখন ঠান্ডা হলে পরে আস্তে আস্তে, ঠান্ডা হয়নি এখনো, কিছুটা গরম আছে। এবার সবগুলি বাকি যেগুলি ফ্রুট রয়ে গেছিলো, ফ্রুট নাটস, সেগুলি দিয়ে দেব। উপর দিকে ছড়িয়ে দিতে হবে সবগুলি। কাজু দিলাম, আপেলের পিসগুলি দিয়েছি, কাজু দিলাম। এবার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার কিশমিশ দিচ্ছি। এবার চেরিগুলি দিয়ে দেব। চেরি দিলে দেখতে ভালো লাগে, বেশ সুন্দর হয় জিনিসটা দেখতে। বাস আমার হয়ে গেছে। এবার ঠান্ডার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে দুধটা ঠান্ডা হয়ে যায়, তারপর আমার ফ্রিজে ঢুকাতে হবে। এবার ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব, এইভাবে ঢেকে রেখে দেব। ফ্রিজে দেব না প্রথম দিকে, পরে ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে ঢুকাবো। এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
এবার দেখতে পাচ্ছ একটু জমে গেছে। প্রায় 3 ঘন্টা মতো রেখে দিয়েছি আমি ফ্রিজে। এবার আমি সার্ভ করব। অনেকটা জমে গেছে। সার্ভ করে দিচ্ছি। ঘন হয়ে গেছে ঠান্ডায়। 3-4 ঘন্টা রাখলেই হবে। বাস রেডি হয়ে গেছে আমার কাস্টার্ড, ভ্যানিলা কাস্টার্ড। Thank you for watching this video. Please subscribe my channel. Thank you.